যেই মরুতে ঠান্ডা থাকে না, সেই মরুতে কফিল আসে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কফিলের ছেলে আর সান্ডা এই দুটি শব্দ বেশ আলোড়ন তুলেছে। ফেসবুকে ঢুকলেই মনে হয় যেন সৌদি আরবের একখণ্ড তপ্ত মরুভূমি। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, রাজধানীর উত্তরা থেকে মান্ডা, সবখানে যেন সান্ডা। অনেকে আবার সৌদিয়ানদের মতো শরীরে উত্তেজনা বাড়াতে গুইসাপকে সান্ডা মনে করে খেয়ে সোজা হাসপাতালের বিছানায়। সান্ডাকে আপনারা ভয় পান না, সান্ডা আসলে কামড় দেয় না। দেখছেন আমি সান্ডার কত কাছে থেকে ভিডিও করছি, সান্ডা আসলে কামড় দেয় না। কফিলের ছেলে এবং সান্ডা এই শব্দ দুটি এখন ফেসবুকের হোম পেজ রিলসে ভেসে বেড়াচ্ছে। কফিল শব্দটি দিয়ে বোঝায় মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মালিকদের, আর কফিলের ছেলেকে ঘিরে এখন নানা রসিকতা ও আলোচনা চলছে। আর এই আলোচনার সঙ্গে জড়িয়ে গেছে সান্ডা নামক প্রাণীটিও। এই সান্ডার বিরিয়ানি নাকি কফিলের ছোট ছেলের খুব পছন্দ। হাই দেখেন লেজটা, এই যে লেজ, হাই দেখেন লেজ, দেখছেন দেখছেন। অনেকে বলে থাকেন সান্ডা পুরুষের শরীরে শক্তি ও উত্তেজনা বাড়ায় এবং পুরুষদের মধ্যে ইরেকটাইল ডিসফাংশন বা অন্যান্য যৌন সমস্যা সমাধানে সাহায্য করতে পারে। কারো কারো মতে সান্ডার তেল পুরুষের যৌনাঙ্গ বৃদ্ধিতে সাহায্য করে, তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে সান্ডার তেলের গুণগানের কথা আয়ুর্বেদিক চিকিৎসায় বেশি শোনা যায়, বিশেষ করে ফুটপাতে এই তেল বিক্রির ধুম পড়ে যায়। ইসলামিক স্কলারদের মতে বেদুইনরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একটি সান্ডা রান্না করে এনেছিল, তখন তিনি এটি খাননি, কিন্তু অন্যদের খেতেও নিষেধ করেননি। তাই ইসলামের দৃষ্টিতে প্রাণীটি খেতে নিরুৎসাহিত করা হয়। অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে এটি হালাল হলেও হানাফি মাযহাবে এটি হারাম। তবে পূর্বপুরুষদের ঐতিহ্য বজায় রাখতে এবং প্রোটিন সমৃদ্ধ খাবারের ঘাটতি পূরণ করতে আরবরা সান্ডার বিরিয়ানি রান্না করে খেয়ে থাকেন। প্রশ্ন উঠেছে হঠাৎ কেন সান্ডার এই ট্রেন্ড। খোঁজ নিয়ে জানা গেছে সৌদি প্রবাসী বাংলাদেশি কিছু ব্লগারের ভিডিও থেকে নতুন করে ভাইরাল সান্ডা, যেখানে দেখা গেছে একটি সান্ডা ফোঁস করছে। আব্দুল মান্নান নামক এক ব্লগার বলছেন, ও ভাইরে ভাই, সাপের মতো ফস করে, দেখেন ওয়াও অসাধারণ। এটুকু বলার সঙ্গে সঙ্গে সান্ডা ফোঁস করে ওঠে। ব্রিটানিকার তথ্য অনুযায়ী সান্ডা আসলে স্পাইনি টেইলড লিজার্ড বা কাঁটাযুক্ত লেজওয়ালা টিকটিকি। এর বৈজ্ঞানিক নাম ইউরোমাস্ট্রেক্স। আরবি ভাষায় একে বলা হয় দম। মরুভূমিতে বসবাসকারী এই প্রাণীদেরকেই সান্ডা বলা হয়। সৌদি আরবের মরুভূমি এদের অন্যতম প্রাকৃতিক আবাসস্থল। দিনের বেশিরভাগ সময় এরা রোদ পোহায় এবং সন্ধ্যা হলেই গর্তে ঢুকে পড়ে। বিপদ টের পেলে পাথরের খাঁজে আশ্রয় নেই, সেখান থেকেই এরা গাছের পাতা বা ফলমূল খায়। এদের মাথা চওড়া, শরীর মোটা, 4টি পা বিশিষ্ট। বড়দের গড় 10 থেকে 12 ইঞ্চি। লেজ মোটা এবং কাঁটায় ভরা। এই কাঁটা শিকারীকে ভয় দেখাতে বা আঘাত করতে ব্যবহৃত হয়। তবে ফেসবুকে সান্ডার ঝড় দ্রুত ঠান্ডা হবে এমনটাই প্রত্যাশা নেটিজেনদের। এইচ এম নাহিয়ান, বৈশাখী সংবাদ।